এখানেও এখানেও যদি আমি দেখি এসএমটি রুলে আমি দেখতে পাচ্ছি যে এখানে দেখো এই সুইংটা ধরো 4-9, সো এখানে দেখতে পাচ্ছি যে ইজিলি দেখতে পাচ্ছি কি যে ইথিরিয়াম দ্যাটস ওয়ার্কস, মানে ইথিরিয়াম সুইং হাই নিয়ে নিয়েছে, সুইং হাই নিয়ে নিয়েছে। আর বাট বিটিসি কী করেছে, সুইং হাই নেয়নি, বাট এখানে নিচে ক্লোজ দিয়েছে, এখানে দুটোই অ্যাসেট নিচে ক্লোজ দিয়েছে। তো নিচে ক্লোজ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে উপরে হাই কনফার্ম হয়ে গেল। সো হাই কনফার্ম, এখান থেকে রিভার্স আসবে। আর আমি কি দেখছি, আমি দেখছি যে এটা ফুল হয়নি, এটা তো ফুল হওয়ার কথা, ফুল হয়নি। তো এটা ফুল না হওয়ার কারণে আমি এটা সুইং ধরছি না, কিন্তু এখানে এসএমটির কারণে এটা আমি সুইং ধরছি। সেখানে সুইপ, দেন অবভিয়াসলি ডাউন। এখানে দেখো, সো যদি এই রিভার্সালটা আমি ক্যাচ করতে যাই, এখান থেকে রিভার্সাল স্টার্ট হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রিটি মাচ যে এইটা ব্রেক করতে ব্রেক যেই করেছে, এটা ব্রেক যেই করেছে, এই সুইংটা কনফার্ম হয়েছে, এই সুইংটার ওপেনিং প্রাইস ট্যাপ বুম। বাট ইভেনচুয়ালি আরেকটা রুল আছে যে আমি যদি এখানে 27-এর চুজ করি, 27, দেন গো টু ইথিরিয়াম, কারণ এখানে বিটিসি 729 রেঞ্জে আছে। ওকে, তো এখানে যদি দেখি, আমি দেখতে পাচ্ছি যে এখানে কত 525, 57, 57, 520, 57 আর 520-র মধ্যে একটা এসএমটি আছে। ওকে ওকে, এখানে 57 to 520, এটা কনফার্ম কীভাবে? হোপির দ্বারা, এটা কনফার্ম হবে হোপির দ্বারা। সো যেই এখানে এই রেঞ্জটা ব্রেক করেছে, এই লোটা প্লাস আবার রেঞ্জে ঢুকেছে, আবার ব্রেক করেছে এই লোটা হলো, আর আমার নিচে এসএমটিও কনফার্ম হয়ে গেছে কি 57, 57-এ কী হলো 57, 57 লো লাগিয়েছে। আর সেটা কোথায় হচ্ছে, 57 লো লাগিয়েছে, সেটা আমার হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্টের কাছে 57 লো লাগিয়েছে। দেন আমি ওয়েট করবো 520, এখানে দেখতে পেলাম 514, 514 একই লো লাইনে, সো আমি ওয়েট করবো এটা রেঞ্জেসটা টাচ করার। সো এটা কী করলো, ব্রেক করলো, দেন করলো, দেন সুইংলো বানানো, দেন আবার হলো, দেন এখান থেকে আমি যদি দেখি 526, 526, দেখো এটা লিকুইডিটি রান আর এটা লিকুইডিটি সুইপ, এটা লিকুইডিটি সুইপ আর এটা লিকুইডিটি রান, এতটা বুম।